بسم الله الرحمن الرحیم. السلام علیک یا ابا عبدالله و علی الارواح التي حلت بفنائک. علیک منی سلام الله ابدا ما بقیت و بقی اللیل و النهار ولا جعله الله آخر العهد منی زیارتکم. السلام علی الحسین و علی علی بن الحسین و علی اولاد الحسین و علی اصحاب الحسین. اربعین شهادت سید و سالار شهیدان ابو عبدالله حسین رو خدمت شما همه عزیزان حاضر در این مجلس بزرگ تسلیت عرض می‌کنم. بسم الله الرحمن الرحیم. সৈয়দুল শুহাদা ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে এবং সেই শাহাদাতের আরবাঈন উপলক্ষে আজকে আমি আপনাদের সবাইকে শোক ও সমবেদনা জানাচ্ছি। امیدوارم عزاداری‌ها و تعزیت شما در این مناسبت مورد قبول درگاه حضرت حق خداوند متعال واقع شده باشد. আমি দোয়া করি আপনাদের সকলের এই আজাদারি আজকের এই উপস্থিতি আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল ও মঞ্জুর হবে। از مولانا سید ابراهیم خلیل رضوی و همکارانشون که در این مرکز و در این مسجد زحمت تدارک و برنامه‌ریزی و اجرای این برنامه بسیار خوب رو کشیدن به نوبه خودم تشکر می‌کنم. এই প্রতিষ্ঠানের প্রধান মাওলানা সৈয়দ ইব্রাহিম রাজাবি সাহেব এবং ওনার সহকর্মীবৃন্দ যারা এই আজকের এই আয়োজনের পেছনে অনেক পরিশ্রম করেছেন, আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। وقت کوتاه هست، من در چند دقیقه یک مشکل مطلبی رو درباره مقام و منزلت و جایگاه ابو عبدالله حسین از زبان پیامبر بزرگوار اسلام خدمتتون عرض می‌کنم. সময় খুবই সংক্ষেপ, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের যে শান এবং মকাম এই সম্পর্কে আল্লাহর রাসূলের একটা বাণী আপনাদের সামনে উপস্থাপন করব। من و شما ما آدم‌های معمولی جایگاه و عظمت بالای امام حسین ابو عبدالله حسین رو نمی‌دونیم اونجوری که باید و شاید بشناسیم، لذا بهتره که از زبان پیامبر یا از زبان اهل بیت ائمه معصومین علیهم السلام این شهید بزرگوار کربلا رو بشناسیم. আমি আপনি সাধারণ মুমিন মুসলমান হিসেবে ইমাম হোসেন আলাইহিস সালামের মাকামের যে আযামাত সেটা ওইভাবে উপলব্ধি করার সক্ষমতা আমাদের নাই। এজন্য ভালো হয় যারা ওনাকে চেনেন, অর্থাৎ আহলে বাইত আলাইহিস সালাম মাসুমিন যারা ওনাকে চেনেন এবং তার সম্পর্কে বলেছেন, তাদের দৃষ্টি থেকে তাদের মুখ থেকে ইমাম হোসেনের মাকাম সম্পর্কে আমরা একটু জানি। یکی از عالمان بزرگ اهل بیت که 1100 سال پیش زندگی می‌کرد به اسم شیخ صدوق کتابی به اسم عیون اخبار الرضا داره. আহলে বাইতের এই মাযহাবের বড় আলেমদের মধ্যে একজন শেখ সাদুক, আজ থেকে প্রায় 1100 বছর আগে উনি ছিলেন। সেই সময়ে ওনার একটা বই আছে, হাদিসের বই, খুব বিখ্যাত, আজও পর্যন্ত আছে, উইউন আখবার রিজা আলাইহিস সালাম। در این کتاب یه حدیث معروفی از پیامبر بزرگوار اسلام درباره امام حسین نقل شده است. এই বইতে ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর রাসূলের থেকে একটি সুন্দর হাদিস বর্ণিত হয়েছে। به شکل این حدیث رو شاید همه شما شنیدید که پیامبر بزرگوار اسلام درباره امام حسین می‌فرماید ان الحسین مصباح الهدی و سفینة النجاة. মূল হাদিসটি হয়তো আপনারা কম বেশি সবাই শুনেছেন, যে আল্লাহর রাসূল বলেছেন ইমাম হোসেন সম্পর্কে ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। این حدیث رو به شکل‌های مختلفی در کتاب‌های روایی نقل کردن، اما اون جمله‌ای که عیناً در عیون اخبار الرضای شیخ صدوق آمده اینه که درباره امام حسین می‌فرماید پیامبر بزرگوار اسلام مصباح الهدی و سفینة النجاة.
এই যে হাদিসটা পড়া হলো প্রায় একই ভাষায় অন্য অন্য অনেক বইতো রেওয়ায়তের বইতে এই হাদিসটা এসেছে, কিন্তু যে বইটা আমি উল্লেখ করলাম শেখ সাদুকের উয়ুন আখবারের রেজা, সেখানে উনি যেটা বর্ণনা করেছেন মিসবাহুল হুদা, মিসবাহু হুদা ওয়া সাফিনাতু নাজাহ, এই ভাষায় বর্ণনা করেছেন। من در حد درک و برداشت خودم فکر میکنم که بهترین تعریف و کاملترین تعریف رو از امام حسین در این جمله پیامبر بزرگوار اسلام فرموده است که امام حسین چراغ هدایت و چشمه نجات است. আমার যতটুকু বোঝ ক্ষমতা আমি মনে করি যে আল্লাহ রসুল এই বাক্যের মধ্যে ইমাম হুসাইনের যে মাকাম সেটা অন্যরূপেই উপস্থাপন করেছেন, যে ইমাম হুসাইনকে বলেছেন মিসবাহুল হুদা, হেদায়েতের আলো বা আলোকবর্তিকা, আর সাফিনাতুন নাজাত বা নাজাতের নৌকা। تعبیر صراط مستقیم رو که ماها هر روز در نماز می‌خونیم، یعنی راه مستقیم، این راه مستقیم نیاز به شناخت داره و نیاز به الگو داره که بر اساس اون الگوها ما بشناسیم که صراط مستقیم چه راهی است. আমরা যে প্রত্যেকদিন নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম এর কথা বলি এবং সেই পথে হেদায়েতের কথা বলি, এই যে সিরাতুল মুস্তাকিমের যদি উদাহরণ দৃষ্টান্ত আমরা জানতে চাই, বুঝতে চাই, তা সেটার জন্য আমাদের আদর্শ দরকার, যাকে দেখে আমরা বলবো যে সিরাতুল মুস্তাকিম কি এবং কিভাবে সিরাতুল মুস্তাকিমে চলা যায়। ما انسان ها خلق شدیم در این دنیا در صراط مستقیم حرکت بکنیم. আমরা মানুষরা সৃষ্টি হয়েছি এই দুনিয়ায় এই জন্য যে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে আমরা চলবো। صراط مستقیم همون صراطی که قرآن فرموده و پیامبر با سیره و سلوک خودش این راه رو در عمل به ما نشون داده. সিরাতুল মুস্তাকিম হলো সেই পথ যেটা কোরআনের মধ্যে উল্লেখ করেছে এবং আল্লাহ রসুল নিজের সিরাত দিয়ে, নিজের চলন বরণ পদ্ধতি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সিরাতুল মুস্তাকিমে কিভাবে চলতে হয়। ائمه معصومین صلوات الله علیهم اجمعین هم تفسیر و نمونه عینی و واقعی صراط مستقیم هستند. আমাদের মাসুম ইমামগণ যারা রয়েছেন তারাও প্রত্যেকেই এক একজন সিরাতুল মুস্তাকিমের প্রকাশ্য উদাহরণ এবং দৃষ্টান্ত নমুনা। ملاحظه و نکته‌ای که درباره این حدیث پیامبر وجود داره اینه که امام حسین به عنوان چراغ هدایت برای همیشه زمانها، دوره‌های تاریخی و برای همه مکانها و برای همه انسانها در کل دنیاست. ইমাম হুসেন আলাইহিস সালামের ব্যাপারে যে আমাদের অবজারভেশন সেটা হলো যে ইমাম হুসেনের হেদায়েতের আলো হওয়া এবং নাজাতের তৈরি হওয়া এটা কোনো সময় সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিয়ামত পর্যন্ত চিরকালের জন্য মানুষের জন্য হেদায়েতের আলো এবং নাজাতের তৈরি। یعنی الان که ما 1400 سال بعد از شهادت امام حسین در اینجا زندگی می‌کنیم، بعد از 1400 سال هم این چراغ هدایت همون امام حسینه، یعنی امام حسین به عنوان چراغ هدایت و کشتی نجات برای همین الان هم هست. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছিলেন তার থেকে আজকে আমাদের সময় 1400 বছর অতিবাহিত হয়েছে, আর 1400 বছর পরে এসে আমাদের জন্য একইভাবে ইমাম হুসেন আলাইহিস সালাম হেদায়েতের আলো এবং নাজাতের তৈরি যেমনভাবে তিনি ওনার সময় ছিলেন। برای همه مکان‌ها هم هست، بنگلادش، ایران، عراق، سوریه، حتی کشورهای اروپایی، آسیای شرقی، یعنی مکان نداره. این چراغ هدایت برای همه مکان‌ها و نقطه‌های دنیاست. ইমাম হুসেন হেদায়েতের আলো এটা কোনো নির্দিষ্ট এলাকা বা দেশের জন্য নয়, আমাদের এই দেশ, ইউরোপ, আমেরিকা সব জায়গায় সব দেশের জন্য ইমাম হুসেন হেদায়েতের আলো। امروز در دنیا هر کسی بخواهد راه درست رو پیدا بکنه امام حسین است. আজকে পৃথিবীর কোথাও কেউ চায় সঠিক পথকে খুঁজে বের করতে, তার পথ ইমাম হুসেন আলাইহিস সালাম। برای اینکه فرموده برای اینکه معنای فرموده پیامبر درباره امام حسین همینه. কারণ ইমাম হুসেন আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল এটা বলেছিলেন যে
অর্থটা হলো এইটাই যে উনি সব সময়ের জন্য সব দেশের জন্য হিদায়াত দেন। من باشه میگه که درباره سفینه نجات بودن پیامبر یه خورده بیشتر فکر کنید. امروز خیلی ما نیاز داریم به معنای این عبارت. হাদিসের শেষের অংশ যেটা ইমাম হোসেন যে নাজাতের তরি, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই দ্বিতীয় অংশটা সম্পর্কে আমাদের আরো একটু চিন্তা এবং অনুধান করা দরকার, আরো একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার দরকার। আজকে যার বাইরের দিন এর উপরে আরো বেশি মনোযোগ দেওয়ার দিন আমাদের। چشمه نجات که پیامبر فرموده در چه زمانهایی به درد انسان می‌خوره؟ در زمانهایی که انسان در دریا در حال غرق شدنه. আপনি যখন বলবেন নাজাতের নৌকা, নাজাতের তরি, ওই নৌকা কখন দরকার হয়? মানুষ যখন ডুবে যায়, যখন বিপদে পড়ে, তখনই তার নাজাতের নৌকা দরকার হয়। আজকের আমাদের জামানায় ইমাম হোসেন নাজাতের তরি, আমরা আমাদের অবস্থাটা বুঝতে হবে। ما در دنیای امروز با این همه فکرها و عقیده‌های غلط و منحرف که هست، شما در فضای مجازی دچار اسپیس می‌بینید، برای اینکه خودمون رو، فکرمون رو، عقیده‌مون رو حفظ کنیم باید دامن امام حسین رو بگیریم. আজকে আমরা ডাইনে বাইরে যেদিকে তাকাই, বিভিন্ন মতামত, কত বিভ্রান্তকর মতামত আপনার সোশ্যাল মিডিয়া দেখতে পান, কে কিভাবে কি বক্তব্য উপস্থাপন করছে, আমরা যাবো কোথায়? তা এই হাবুডুবু খাওয়া অবস্থা থেকে আমাদের যদি নাজাত পেতে হয়, তা আমাদের জন্য সামনে নাজাতের তরি ইমাম হোসেন। امام حسین یک پرچم و نشانه هست در دنیا برای همه که ما به دنبال اون پرچم و نشانه حرکت بکنیم. ইমাম হোসেন আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য সেই পতাকা স্বরূপ, সেই ঝান্ডা, যেদিকে তাকিয়ে আমরা আশার পথ খুঁজে পাই, যেদিকে আমাদের ধাবিত হওয়া দরকার। این روزها شما در اربعین ایران اون صحنه‌ها رو دیدید در ویدیوها و فیلم‌ها. بیش از 20 میلیون نفر در اربعین امام حسین در عراق شرکت می‌کنند. আপনারা 40 দিন কারবালা এবং ইরাকে যে মানুষের জমায়েত, বিভিন্ন দেশ থেকে প্রায় 2 কোটি বা তারও অধিক লোক সংখ্যক, এই যে এত মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কারবালা জড়ো হয়েছে, কি জন্য? این مراسم اربعین پیاده روی در عراق نشانه اینه که راه امام حسین الان هم زنده است و خیلی‌ها این پرچم و نشانه رو دیدن و در اون راه حرکت می‌کنند. এই কারবালায় এত বড় জমায়েত, এটাই নির্দেশ করে, এটাই প্রমাণ দেয় ইমাম হোসেন আলাইহিস সালামের পথ, ইমাম হোসেন আলাইহিস সালামের পতাকা এখনো জিন্দা আছে, উদ্দিন আছে। আমাদের এই পথ ধরে এই পতাকা তলে সমবেত। من یک جمله پایانی رو هم بگم، وقت کم هم بلند شدن و اون درباره غزه و فلسطین هست. আমি শেষ করবো আমার বক্তব্য, যেহেতু আমাদের পরবর্তী বক্তা উনি তৈরি হয়ে গেছেন, এক কথাটা বলে আমি শেষ করতে চাই। আমাদের এই যে গাজা এবং ফিলিস্তিনের প্রসঙ্গ, مولانا فرمودن کل یوم عاشورا و کل ارض کربلا. الان سرزمین فلسطین و غزه کربلاست. আমরা শুনছি আমাদের মুখে যে বলা হচ্ছে কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরদিন কারবালা। আজকের জমিন কারবালার জমিন, সেটা ফিলিস্তিন এবং গাজার জমিনকে আমরা কারবালার জমিনে দেখতে পাই। در غزه و فلسطین حق و باطل با هم می‌جنگند. طرف هم در واقع هم راه امام حسین، طرف باطل رژیم غاصب صهیونیستی و اشغالگر همون راه یزید که اینا یزیدهای زمان هستند. ফিলিস্তিন এবং গাজা ভূখণ্ডে যে যুদ্ধ চলছে, এটাও হক ও বাতিলের লড়াই। ফিলিস্তিনি জনগণ যারা তাদের মাতৃভূমির জন্য লড়াই করছে হক পথে, আর তাদের বিরুদ্ধে যারা জালেম ইসরায়েল, জায়গাবাদী ইসরায়েল এবং তার দোসররা যারা তার সাপোর্ট করছে, যারা তারা সবাই হলো সেই বাতিল যারা এদের পথ করছে। و ما در این زمان هممون به عنوان یک مسلمان وظیفه داریم از ملت مظلوم غزه و فلسطین حمایت بکنیم به هر شکلی که میتونیم. আজকে আমরা মুসলমান জাতি হিসেবে, হকপন্থী জাতি হিসেবে আমাদের সকলেরই যে দেশে আছে, যে অবস্থায় আছে, আমাদের কর্তব্য মিল্লাতে ফিলিস্তিনি জাতিকে সমর্থন করা এবং তাদের পক্ষে কাজ করা। حمایت از مردم غزه و فلسطین امروز حرکت در مسیر امام حسین. আজকে গাজা এবং ফিলিস্তিনের সমর্থন করা, তাদের জন্য কাজ করা, ইমাম হুসাইনের আন্দোলনের পক্ষে সমর্থন করা এবং কাজ করার সামনে। امیدواریم این اتفاقاتی که در غرب آسیا میفته نتیجهش به نفع اسلام و کشورهای اسلامی باشه که تا اینجاش هم بوده الحمدلله. আমি আশা করি পশ্চিম এশিয়ায় এই দেশগুলোতে যেসব ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো সবই মুসলমানদের অনুকূল এবং মুসলমানদের স্বার্থে, মুসলমানদের বিজয়ের পথের প্রতীক হবে।
এবং এ پرجنت যা এসেছি আলহামদুলিল্লাহ সেটাই আমাদের প্রমাণ করেছে از این چه وقت شما رو گرفتم عذرخواهی میکنم و از واقعا امیدوار میکنم که عزاداری‌های شما رو احسن وجه قبول کنید انشاءالله و به شما سلامتی بده আমি আপনাদের সময় নিয়েছি এজন্য কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সিহাত ও সালামতির সাথে থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের আজাদি আল্লাহ কবুল করুন برای مردم بنگلادش و برای کشور بنگلادش آرزوی پیشرفت و عزت و سربلندی میکنم আমি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ দেশ হিসেবে দোয়া করি যে বাংলাদেশ গৌরবময় উন্নতি লাভ করুক এবং আরও অগ্রসরতা লাভ করুক السلام علیکم و رحمت الله